রোশনাই কোথায়? রোশনাই, রোশনাই। হ্যাঁ গুরুজি, আসছি। হ্যাঁ গুরুজি, আমি এক্ষুনি আপনার চা নিয়ে আসছি। হ্যাঁ তা এনো, কিন্তু আমার রান্নাটা করেছো তো আজ? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আপনি তো বলেছিলেন আপনি 1টার সময় খাবেন। আমার সব রান্না রেডি, শুধু খাবার আগে একটু গরম করে দেব। ভেরি গুড, ভেরি গুড। আজ দেখি তুমি রান্না কিরকম করো। আর চাটা যেরকম বলেছিলাম ওই রকমই বানিয়েছো তো? না, চাটা তো বানিয়ে রাখিনি, আমি এক্ষুনি গরম গরম বানিয়ে আনছি। ঠিক আছে, করে আনো, তাহলেই হবে। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে নিজের কাজ করো। গুরুজির জন্য চা বানিয়ে আনো, যাও। আসলে গুরুজি ডেকেছিলেন, তাই আমি এসেছি। তাহলে কথা তো হয়ে গেছে, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। এই ইউ, এইভাবে কারোর সাথে কথা বলো না। সকালে উঠে শিল্পকর্ম করতে এসেছো, এখন মন ভালো করতে হয়, শান্ত করতে হয়, সবার সাথে ভালো করে কথা বলতে হয়, নাহলে কিন্তু এর ছাপ তোমার নাচের উপর পড়বে। আর সবাই প্র্যাকটিস করেছো? আমরা তো রিহার্সাল করছিলাম গুরুজি। হ্যাঁ আমরা রিহার্সাল করছিলাম। গুরুজি, কেউ রিহার্সাল করেনি, ওরা কিন্তু সবাই মিথ্যে কথা বলছে। কথা যখন উঠলো তখন আমারও কিছু কথা বলার আছে, সেই কথাগুলো বলে নেওয়াই ভালো। জেঠুমনি, আপনার ছেলে যখন তখন আমার স্কুলে এসে আমাকে ডিস্টার্ব করবে, উল্টোপাল্টা কথা বলবে, সেগুলো আমাকে মেনে নিতে হবে। উনি ওনার নিজের বাড়িতে বলতে পারতেন, নিজের বাড়িতে বলার ওনার সাহস নেই। আচ্ছা জেঠুমনি, এমন তো নয় যে আমার বাবা উঠে পড়ে লেগেছিলেন এই সম্বন্ধটা করবার জন্য, এমনও নয় যে আমি একেবারে ঝাঁপিয়ে পড়েছিলাম ওই ছেলেকে বিয়ে করব বলে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলেন, কি হয়েছে? দাদা, কালকে অ্যাকচুয়ালি ছোটু মাধবী স্কুলে গিয়েছিল। হ্যাঁ, বড় বৌদি, এই যে তুমি বললে আসেনি, আসবে কোন মুখে বলো তো? মুখ আছে আসার? আসার মতো মুখ থাকলে তবে তো আসবে। মাধবী, ছোট এমন কিছু করবে না যে মুখ দেখাতে পারবে না। না, তুমি যখন বলছো তোমাকেও আমি অবিশ্বাস করতে পারছি না। হয়তো তোমার সঙ্গে কিছু ঘটেছে। আমার তো মনে হয় যে তুমি মনে হয় ভুল বুঝছো। না বড় বৌদি, আমি কিচ্ছু ভুল বুঝিনি। ওর বলা কথাগুলো শুনলে তুমিও বুঝতে পারবে এখানে ভুল বোঝার মতো কিচ্ছু নেই। হ্যাঁ মাধবী, বলছি চাটা গুলো আগে দে, এসব কথা তো পরেও বলা যাবে নাকি? না না বাড়ির, আমার ছেলে যদি মাধবীর সাথে কোনো রকম আজে বাজে আচরণ করে থাকে, সেই বাড়িতে বসে আমি চা কেন, জলও খাবো না। তা কেন জেঠুমনি? তোমাদের সঙ্গে তো আমাদের অনেক আগে থেকে আলাপ পরিচয়। যখন তোমরা এইসব নিয়ে কিছু ভাবোনি তারও আগে থেকে তো আলাপ। বলো শোনো মা, তুমিও তো ছোটবেলায় কতদিন আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলে, বলো কতদিন। সেই সমস্ত স্মৃতিগুলো তো মিথ্যে হয়ে যেতে পারে না তোমাদের ওই অপদার্থ অসৎ ছেলের জন্য। তুমি বড় আঘাত দিলে মাধবী। আমার ছেলেটাকে তুমি অপদার্থ বলেছ, ঠিক আছে, ও ততটা রোজগারপাতি করে না, তেমন করে জীবনে দাঁড়াতেও পারেনি। মেনে নিলাম ও অপদার্থ, তাই বলে ও অসৎ। আমি ওর মা, এ কথা তো মানতে পারবো না। ঠিক আছে, তোমার ছেলে তোমার কাছে ভালো হয়ে থাক, তাহলেই হলো। আমরা তো ওনাকে চিনতাম না, ঘটনাচক্রে আলাপ, ভবিষ্যতেও চিনবো না। মিটে গেল সোনামা, ব্যাস। মাধবী, এত রাগ করা কিন্তু ভালো নয়। তুই যে এইসব কথাগুলো বলছিস, এতে দাদা বৌঠানের যে অপমান হচ্ছে সেটা কিন্তু তুই বুঝতে পারছিস না। ওরা তোকে এত ভালোবাসেন, তুই এই সমস্ত কথা বলছিস, ওদের তো অপমান হচ্ছে।
যা যা চা নিয়ে আয়, যা। আমরা চা খাবো না মাধবী, আগে বলো ছোটু কি করেছে, তারপর চা খাবো। কেন বড় বৌদি, চা খাওয়ার সঙ্গে তোমার দেওরের কি সম্পর্ক? বললাম তো, যতক্ষণ না আমরা জানতে পারছি যে ছোটু কি করেছে, তার আগে আমরা চা খাবো না। হ্যাঁ, তুমি বলো তো ঠিক কি হয়েছে? জেঠুমনি, উনি আমার স্কুলে গিয়েছিলেন। আমার স্কুলে গিয়ে আমাকে বলেছেন ওনার নাকি অন্য একটি মেয়ের সঙ্গে ভাব ভালোবাসা রয়েছে। বাড়িতে বলতে পারেননি, আর সেই জন্যই উনি এই বিয়েটা করতে পারবেন না। আমরা যেন ওকে রিজেক্ট করি। এবার তোমরাই বলো সোনামা, তোমাদের ছেলে সৎ না অসৎ? ছোট এই কথা বলেছি তোমাকে? ওর সঙ্গে যদি কারো সম্পর্ক থাকতো আমরা জানতে পারতাম না? তোমরা কেন জানতে পারোনি আমি বলতে পারবো না, কিন্তু এই কথাগুলো তো বলেছে। এত বড় কথা বলেছো? কে সেই মেয়ে? আমি জানি না জেঠুমনি, আমার জানার কোনো রুচিও নেই। আর আর কি দরকার বলো তো? আমার কিসের প্রয়োজন জানবার? আমি কিন্তু ছোটুকে ধন্যবাদই দেব, তার কারণ ও বিয়ের আগে এই সত্যি কথাটা বলে দিয়েছে। ভাবো তো দাদা, যদি বিয়ের পর ও মাধবীকে বলতো যে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না বা রাখতে পারবো না, কারণ আমি অন্য জায়গায় মন দিয়ে বসে আছি, তাহলে সেক্ষেত্রে আমার মেয়েটার তো সর্বনাশ হয়ে যেত, তাই না? জেঠুমনি, আমি ঠিক করেছিলাম আমি বিয়েই করব না, কিন্তু বাবার জোর জবরদস্তি আর মায়ের কান্নাকাটিতে আমাকে মত দিতে হয়েছে। কিন্তু তার মানে তো এই নয় জেঠুমনি যে কেউ আমাকে টেকেন ফর গ্রান্টেড করে নেবে। আর বাবা আমার যদি এখানে বিয়ে করারই হতো, তাহলে তো আমি তার সঙ্গে আগে একবার কথা বলতাম, তাকে নিজে একবার বুঝে নিতাম, তার সঙ্গে আমার বিয়ে হবে এই ভেবে তো আমি তার সঙ্গে কথা বলিনি। আমার স্কুলে বাকি বই বিক্রেতারা যেভাবে আসে উনিও এসেছিলেন, সেইভাবেই ওনার সঙ্গে কথাবার্তা হয়েছিল, এসব প্রশ্নই ওঠেনি। শোনো বাবা, তুমি আমাকে এত সহজ মেয়ে ভেবো না। মেয়ে ভাবতেই পারো, কিন্তু একটা মেয়ের জীবনের দাম একটা ছেলের জীবনের দামের থেকে কিন্তু এতটুকু কম নয় বাবা। সেই শিক্ষাই আমি আমার ছেলে মেয়েদের দিয়ে থাকি, আমার স্টুডেন্টরা এই শিক্ষাই পায় আমার কাছ থেকে। আর যদি সেই শিক্ষা আমি নিজে অনুসরণ করতে না পারি বাবা, তাহলে আমার স্টুডেন্টরা কি শিখবে? এত বড় কথাটা শোনার পর আমি বুঝতেই পারছি না মাধবী, তুমি কি বলা উচিত। এই কথা যদি সত্য হয়, তাহলে আমি এই বাড়িতে এসে তোমাদের কাছে ক্ষমা চেয়ে যাব। তুমি কেন ক্ষমা চাইবে সোনামা? তুমি গুরুজন, ক্ষমা চাইবার কোনো প্রশ্নই নেই। আর তাছাড়া তোমাদের ছেলের দায়িত্ব আর তোমাদের নয়। 100 বার আমারই দায়, আমি ওর মা, আমি জন্ম দিয়েছি, আমি মানুষ করেছি ওকে, আমি আমার ছেলেকে চিনতে পারিনি, সেটাই আমার নয়। তোমরা আমাকে মিথ্যে কথা বললে? হ্যাঁ গুরুজি, ওরা সবাই আপনাকে মিথ্যে কথা বলছে। আর আগের দিন ওরা কিন্তু নিজেরাই চা কফি খেতে চেয়েছিল, পরে ওই মেয়েটির নামে মিথ্যে অপবাদ দিয়েছে। আর আমার মনে হয় মেয়েটিকে আসলে ওরা এখান থেকে তাড়াতে চাইছে। হয়তো ওরা মেয়েটির নামে কমপ্লেনও করবে। কিন্তু কিন্তু আপনি দেখবেন গুরুজি, মেয়েটা কিন্তু চুপচাপ মুখ বুজে নিজের সমস্ত কাজ করে যায়। আজকে ওদের অন্যায়ের প্রতিবাদ করেছে বলে তাই ওরা সবাই এখন রেগে গেছে।